বাংলাদেশে ৩ জন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তার মধ্যে একজন আপনি। কি বলেছেন আপনাকে ফোন করে? এটা আমি মনে করি যে স্রেফ শুভেচ্ছা জানানো। কথা কি কথা হয়েছে আপনি কি বলা যাবে নাকি? কিছুটা তো বলা যাবে, সবটা মানে মূল পয়েন্টে যদি যেটা বলি সেটা হচ্ছে উনি শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি এটুকু স্মরণ করেছেন যে আপনাকে যা করা হয়েছিল সেটা তো আমার সঙ্গে হয়েছে, যে উনি একাত্মতা বোধ করা। আপনি জানেন যে 1/11-এর সময় ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, সেটাই উনি স্মরণ করলেন যে ওনার নিজের মন থেকে হয়তো এটা এসেছে। তারপর আমাদের সামনের রাজনীতির ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা যাতে এগিয়ে যেতে পারে, আমি সেটা বললাম, উনি সেটার সাথে এগ্রি করলেন। আমি বলেছি যে 5 আগস্টের আগে আমি আপনার ভক্ত ছিলাম না, কিন্তু 5 আগস্টের পর আপনার যে বক্তৃতার স্টাইল, আপনার যে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে থাকেন বাংলাদেশে যে টার্মাল পরিস্থিতি ছিল, উনি যে বক্তৃতা দিলেন ওটা তো মনে হয়েছিল এক ধরনের একটা দিক নির্দেশনা যাতে কীভাবে চলবে। তো ওই রকম পরিস্থিতি থেকে মানুষ আশার আলো দেখেছিল, এবং তারেক রহমানের অতীতে যে সমস্ত বক্তৃতাগুলো ছিল ওনার একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল তার মধ্য দিয়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন 5 আগস্টের পরে ওনার প্রতিটা বক্তৃতা এত মানে সুচারুভাবে লেখা, এবং এত আমি বলবো যে দিক নির্দেশনামূলক, কোনো প্রতিহিংসা ছাড়া, তাতে করে উনার ক্রমান্বয়ে উনার ভক্ত বেড়ে গেছে। আমি যা সমালোচনা করতাম, আপনি তো নিজে ওনার অনেক সমালোচনা করেছেন। অনেক সমালোচনা করেছি আমি, এবং উনাকে আপনি ভালো প্রশ্ন তুলেছেন যে উনাকে ওই দিনও আমি বললাম যে আমি কিন্তু আপনার সমালোচনা এখনো করব, আমি আপনার ভালো কাজের প্রশংসা করব। আমার মধ্যে এই আছে যে সরকার হলেই কেউ যে সরকারে চলে গেলো তার সমালোচনা করতে হবে, এবং সাংবাদিকদের কাজ শুধু সমালোচনা করা তা না। আমি আপনার সমালোচনা প্রশংসা যেমন করব, আমি কিন্তু এখনও আপনার সমালোচনা করব। অবশ্যই করবেন না কেন? ওনার থেকে অনুমতি নিয়ে নিয়েছি আগে।